প্রথমে আমি যেটা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এইখানে যেখানে এসছি কলকাতায়, এটা হচ্ছে আমার মেজো মামার বাড়ি। আর এই পাশেই থাকে আমার মামা। তো এবার এখানে দুই ভাই থাকে, মেজো মামার দুটি ছেলে, তারা দুই ভাই থাকে। আর এখানে কেউ নাই, কারণ মামা লাস্ট মারা গেছেন। তো মামি তারও আগে মারা গেছিল। তো দুই ভাই থাকে এখানে। হরিহট্টগোল্লা বলতে কিছু হয় না, আমরা যখন আসি তখনই যা আমরা করি হরিহট্টগোল্লা। তো এখন আজকে আমাদের সবার ইচ্ছা আছে যে আমার এখানে যে আরেক মামা আছে, তার ছেলে আছে, ছেলের বউ আছে, প্লাস আর একজনকে আপনারা একটু যদি মনে করার চেষ্টা করেন করতে পারবেন। পুরীর ব্লগ যারা আমাদের দেখেছেন, সেখানে বাপিদারি এক বন্ধু আমাদের সাথে গেছিল পুরীতে। তো তার ফ্যামিলি, এই সবাই মিলে আজকে আমরা এখানে একটু আনন্দ করব, মানে খাওয়া দাওয়ার আনন্দ। সেই জন্যে এখন আমি নিয়ে বসে আছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটা পেস্ট হবে আর চিকেন রান্না করব এখন। তো কীভাবে রান্না করছি আমরা, এরপর আপনারা দেখতে থাকুন, পুরোটাই দেখাবো। চিকেন রান্না করতে চলে এসেছি। কড়াই চাপানো গেছে, কড়াই গরমও হয়ে গেছে। এবার কড়াই দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। সাথে দেবো একটু গোটা জিরে। পেঁয়াজ আমরা আগেই পেস্ট করে রেখেছিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই, তারপর বাকি মশলা দেবো। অনেকে পেঁয়াজ কুচি করে দেয় ভাজে, আমি আগে অনেক রান্না করেছি পেঁয়াজ কুচি করে দিয়েছি, ভেজে রান্না করেছি। কিন্তু আজকে অ্যাকচুয়ালি এটা পেস্ট করে পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে আজকে মাংসে আলু দেবো না। আর আলু যখন দেবো না তখন মাংসের গ্রেভিটা একটু ভারী হতে হবে, ওর জন্য পেঁয়াজ পেস্ট করে দিলাম। আর যদি আলু দিয়ে করতাম যদি, তাহলে পেঁয়াজটা কুচি করে ভেজে দিতাম। যেহেতু আলু দিচ্ছি না, তাই পেঁয়াজ পেস্ট করে দিলাম আজকে। পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দেব, এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা 5 পিস। এটা পেস্ট করা হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এখানে আছে নুন, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে চিকেন মশলা কিছুটা দিয়েছি। এইটা আবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আদা রসুন দিয়ে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার যে মশলাগুলো আপনাদের দেখালাম, এগুলো একসাথে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। এটাকে একটু ভালো করে কষিয়ে নিই, তারপর চিকেন দেবো। তারপর আরও একটা আইটেম দেওয়া বাকি আছে, সেটাও দেবো। মশলাটা থেকে এখনই হেভি একটা গন্ধ বেরোচ্ছে। একটু কষে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো, তারপর চিকেন দেবো। এখানে চিকেন আছে 2 কিলো। মশলাটা প্রায় হয়েই গেছে, এবার চিকেনগুলো মশলার মধ্যে আমরা দিয়ে দেবো। মশলাটা অনেকক্ষণ ধরে কষালাম, মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন সব ধুয়ে রেডি করে রেখেছিলাম আগেই। এখানে 100 গ্রাম দই ফাটিয়ে রেখেছি, এই দেখুন।
এই দইটা এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনে এক্ষুনি জল দেবো না, চিকেনটা একটু কষাই, চিকেন থেকে তো জল ছাড়বে, একটু একটু পরে জল দেবো, এক্ষুনি দেবো না। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। পাপিদাও হেল্প করতে লেগে গেছে, আমাকে বলছে তুই একটু দাঁড়া, আমি একটু করি রান্নাটা। বাবা দেখুন, বৌদি এখন দেখতে চলে এসছে ঠিক ঠিক হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, দেখার দায়িত্ব তো বৌদি। কর্মচারীরা ঠিক মতো কাজ টাজ করছে কিনা, চিকেনের গন্ধটা যা বেরিয়েছে না, এখান থেকে পাচ্ছি না গন্ধটা। গন্ধ তো উপর দিয়ে যে বেরিয়ে রান্না করে সে গন্ধ পায় না, না। যে পাশে থাকে সেই গন্ধ পায়। অনেকক্ষণ ধরে কষালাম, 8 ঘন্টার উপর আমরা এটা কষাচ্ছি। এবার প্রায় হয়েই গেছে কষানো। এরপর এর মধ্যে একটু জল দিয়ে আর হালকা স্টিমে রেখে এটাকে সিদ্ধ করবো। কালারটা কি সুন্দর এসছে দেখুন। ওহ, দারুণ দারুণ। তার মতন অল্প জল দিয়ে স্টিম করে রেখে দেবো ঢাকা দিয়ে। বেশি ঝোল করবো না এটা আমরা। আরেকজন গন্ধ পেয়ে চলে এসছে এখানে। আমি গন্ধ পেয়ে চলে এসেছি। দুই ভাই রান্না করেছে, আর শেষ ফিনিশিংটা আমি দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেনের, আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি চিকেন খাই না, কিন্তু দুই ভাই যে চিকেনটা রান্না করেছে দেখে বোঝা যায় চিকেনটা খুব সুন্দর হয়েছে। যারা খাবে তারা খেয়ে খুব সুন্দরই বলবে। এবার আমি চিকেনটাকে নামিয়ে রেখে দেবো, কিন্তু আমি কোনো পাত্রে ঢালবো না, কড়াইয়ের মধ্যে রেখে দেবো আমি। প্রথম গেস্ট চলে এসছে আজকে। আর বৌদি এদিকে এখনো রান্না চলছে। ভাতটা ভাত হলেই হয়ে যায়। সব রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর সোনটা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, আর চটি পড়েছে এখন। চটিটা এ বাবা রে বাবা, চটি মুখে দিয়ে দিচ্ছে পাশ। এই কি হলো সন্তা? ওখানে কার্তিক দা এলো, কার্তিক দার ছেলে রণ এলো। বলছে বাবা ভাই কখন কি কখন থেকে আসা থেকে সমানে ওই যতবার ফোন করে কোথায় ও দৌড়। এই দেখো, এই যে এই তো এই ডিব্বাটাই ভালো।
কার্তিক দা ডিউটি থেকে এলে নাকি এক্ষুনি? এখনই এলে না আধ ঘন্টা আগে? ওই 8টার মধ্যে ফোন 8টার মধ্যে ঢুকলাম, তারপরে ইয়ে দুজন আছে না তাদেরকে খেতে দিলাম। ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছে বৌদি। হ্যাঁ হ্যাঁ সবাইকে দেবো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আত্মীয় আত্মীয় কথাটা ঠিক বলেছে, আত্মীয় আমরা। খাবো একটু, হ্যাঁ মা দিয়েছে, একটা গ্লাস এই যে সন্টার গিফট চলে এসছে, সন্টা এখন গিফট নিয়ে ব্যস্ত। আমার শরীরটা খুব অস্থির আছে। গাড়ি এসছে সোনা, অনেক বড় গাড়ি। সেটাও হলো না, 2 ঘন্টা বসে থাকলাম। এখন তো 3 হাঁড়ি চলেছে, সে হবেও না, যাওয়া যাবে না। আমাদের আসর কমপ্লিট, বসে গেছে। অনেকক্ষণ ধরেই আড্ডা চলছে আমাদের। আমি সব করবো, নাচ করবো, নাচও করবে একটু, দারুণ। একটু দাঁড়াও। নৃত্য যেটা, আচ্ছা, নাচ গান সবই দেখা যাবে, ধৈর্য ধরতে হবে, তাই তো? দাদা হয় ক্লাস আগে ভাত কালকে তো যাওয়ার কথা ছিল, যাইনি, সন্ধ্যেবেলা যেতে পারিনি। আচ্ছা গেছে। সোজাগাছি কিছু দেয় না। আসলে বেগুন আড়াইশি বাজারের অবস্থাই তো খারাপ। এই তোর বই দেবে এই যে চলছে আমাদের মধ্যে একজন অনুপস্থিত আছে। আমরা বসে পড়লাম। মনির পিছে আমি ওই এইভাবে বসে আছি। হ্যাঁ দাও ভাত। মনি বস, মনি অসাধারণ। কোন আইটেমটা সেটা তো বলবে। এখনো পর্যন্ত পাতে পড়েছে ডাল, বেগুন ভাজা, ধনেপাতার চাটনি আর স্যালাড আর দই কাতলা। দই কাতলাটা অসাধারণ হয়েছে। দই কাতলা। নানু এদিকে তো আমি দই কাতলা আমি জানাচ্ছি। হ্যাঁ, শঙ্কু দই কাতলা দিকে যায়নি, অত টাইম দিতে পারছে না, ও ডাইরেক্ট চিকেন নিয়ে বসে গেছে। আর এই আমার ভাইয়ের বউ আজকে নিরামিষ খাচ্ছে। বাগে পড়েছে আলু ভাজা আর বেগুন ভাজা আর ডাল, মুগের ডাল। যে গোকুল, গোকুলে একটা পার্টি আজকে কিসে নিয়ে গেছে। সলেন নিয়ে গেছে, হ্যাঁ আমরা গেছি। তাতে ভালোই হয়, হ্যাঁ তাহলে তো ভালোই তোকে হয়। দিই হলো না বেশ বেশ বেশ, থাক লাগবে, পড়ন একদিন। একটু খেতে দাও না। তুই হ্যাঁ। খাচ্ছি না। শুধু মোবাইল দেখা হচ্ছে। হ্যাঁ সন্ধ্যা বাপের কোলে বসে শুধু এখন মোবাইল দেখে যাচ্ছে। ফিজিক্যাল ব্যাপারটা আছে, এগুলো তুমি দেখ গান বলে, চিকেনটা দাম গান লাগবে। বলে কি মাথা ঢাকাবে। কমল দা আবার ওখানে বসেনি, কমল দা এখানে বসে গেছে এই ঘরে। ওই ঘরে তো সবাই বসে রয়েছে, জায়গা হয়নি আর। দেখি ওখানে দাঁড়া, রনকে কি- কালকে কোন দিন এই যে আমি এখন সবাইকে পরিবেশন করতে লেগেছি, সবাই মিলেই করছি, আমি একা না। ট্রেন ব্যাচ চলছে এখন। দিতে হবে। বাবা কাল দেখো এতক্ষণ ধরে চেষ্টা করে এতক্ষণে বৌদি পেয়েছে কোলে, তাও থাকছে না। এ আমাকে দেখে নিয়েছে ব্যাস। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই আমাদের আজকের এই টোটাল গ্রুপ। ভিডিও করছেন কিছু হ্যাঁ, ঘরটা কি, ঘরটা তো অন্ধকার পড়ে থাকে। সবার খাওয়া কমপ্লিট। আর লাস্ট ছিলাম আমি আর বৌদি, আমাদেরও হয়ে গেছে। টাটা, গুড নাইট। আচ্ছা কালকে খাবো ওর রান্না, ওটা রিলেশন তো হয়েছে। একদম তাড়াতাড়ি চলে আসবে, কালকে আমাদের রান্না খাবো। তাড়াতাড়ি চলে আসবে। লড়াই চলছে কি লড়াই? হ্যাঁ, আমাকে কিছু করতে হবে কি? হ্যাঁ, আমাকে কিছু করতে হবে। না না আজকের এই প্রোগ্রামটা কেমন লাগলো বলো? একদম ফাটাফাটি, এটা দরকার ছিল। হ্যাঁ মা, দাদা ভাই তোর জবরদস্ত মজা হলো কিন্তু। Just একদম। দেখেছেন মন খুলে হাসি, ইয়ার্কি ঠাট্টা সব কিছু করো। আমাকে দেখে আর এখানে একদল, নাও না মাসি। ওই জায়গায় সঙ্গী শুরু করে, এখানে কার্তিক দার বাপিদা গল্প করছে। এবার ওই ঘর পরের দিন যে হাড়ি খেপে গেছে।
আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে যাই, খুব মজা করলাম, খুব ভালোও লাগলো আর খুব মজা করলাম। আজকে আমরা দারুণ এনজয় করলাম, খাওয়া দাওয়া হয়েছে, দারুণ এনজয় করেছি আজকে। আপনারা তো সবই দেখলেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাচ্ছে